সোজা কথা, ভয়ের দিন শেষ। আপনি খেয়াল করবেন, ছোটকালে বাচ্চা মা বাবারা ভয় দেখাইতো বাচ্চাদের, তো মারতে মারতে এক সময় হয়তো কি বাচ্চা যতই মারে কোনো লাভ নাই, সেটা তো কারণ তো ভয়ের যে জিনিসটা ছিল, বিষয়টা পার হয়ে গেছে। চিফের সাথে অনেকবার কথা হয়েছে, ভাই ওনাদের টাকা করেন, এটা প্রাধিকার প্রাপ্ত। যারা গুম হয়ে গেছেন মানে যারা মারা গেছে তাদেরটা অ্যাড্রেস করতে হবে আগে, এবং সে খাতে না ফ্যাসিস্ট তারটা আনতে হবে আগে, তারপরে আমাদেরটা। সালাউদ্দিনকে আমি খুব পছন্দ করি। সে বিএনপির সময় আমি যখন র্যাবের সিও ছিলাম, আমার সাথে একাধিকবার দেখা। একজন সুদর্শন পুরুষ জাতীয় নেতা, দেখতে ভালো লাগে, এবং ওনার আচরণ বিধি সব ভালোই লাগতো। যখন উনি গুম হন আমি খুব মনে কষ্ট পাই। তারপর উনি ভারতে যে কিভাবে ছিলেন এটা বড় কথা না, কত একটা বিশাল বড় আলামত। একজন ইলিয়াস আলী মারা গেছেন, আরেকজনকে গুম করা হয়েছে, কত বড় স্পর্ধা হইতে পারে ফ্যাসিস্টের। এটা একটা দৃষ্টান্তমূলক জিনিস হওয়া উচিত। উনি গুম হলেন, আসলেন, এতটা বছর আসতে পারেন নাই, উনি ওই দেশে ভারতে ভালো ছিলেন না খারাপ ছিলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে তো গুম না, প্রকাশ্যে ছিলেন, ভালো ছিলেন, টাকা পয়সা আছেন, যেভাবে সেভাবে থাকুক না, এর কোনো আপত্তি নাই। বাংলাদেশ থেকে ওনাকে কে নিয়ে গেল ভারতে, আমার প্রশ্ন হলো সেই জায়গায়। এমন বুকের পাটাক্কায় সেই রয়ের নাম আমি জানতে চাই। কানাডা সরকার দেখেন ভারতীয় রকে নাস্তে নাবুদ করছে, আমরাও সেভাবে করতে চাই। কোন সেই রয়ের বেটা যে ভারতে আমার দেশের একজন এমপি সাহেবকে বা মন্ত্রী ছিলেন উনি, ওনাকে নিয়ে গেলেন সীমান্ত পার করে? সেই বিডিআর এর কমান্ডার কে, কোন বিওপি, এবং ভারতের কে সেই রয়ের প্রধান? অজিত দোভাল বলেন, মোদি বলেন, অজিত দোভালের সেই ক্ষমতা নাই মোদির অনুমতি ছাড়া। সুতরাং একটা সুন্দর একটা মামলা করা যাবে, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলার গ্রহণযোগ্যতা থাকবে। এইটাকে হাতছাড়া, এইটাকে একটা দেরিতে হইলো। আমি বলবো যে ওনাকে আমি অশেষ ধন্যবাদ দিই, উনি করছেন। উনি একজন রাজনীতি নেতা, হয়তো অনেক নিয়ম কানুন থাকতে পারে, অনেক অ্যালাইনমেন্ট থাকতে পারে, আমি মনে করি অনেক কথাই বলতে পারি। একজন শীর্ষ পর্যায়ের নেতা বলতে পারেন না, বা অনেক অব্লিগেশন থাকে একটা রাষ্ট্র। বাট আমার কথা হলো, ভারতকে জুজু ভয় দেখানোর কিছু নাই, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। রক্ত দিয়া বাচ্চা ছেলেরা এই দেশটা স্বাধীন করছে, সোজা কথা। এখানে ফাইলেমে করার কিছু নাই। ভয়ের দিন শেষ, সোজা কথা, ভয়ের দিন শেষ। আপনি খেয়াল করবেন, ছোটকালে বাচ্চা মা বাবারা ভয় দেখাইতো বাচ্চাদের, তো মারতে মারতে এক সময় হয়তো কি বাচ্চা যতই মারে কোনো লাভ নাই, সেটা তো কারণ তো ভয়ের যে জিনিসটা ছিল, বিষয়টা পার হয়ে গেছে। আমাদের এই বাঙালিদের ছাত্ররা শিখাইছে ভয় পেলে কিছু নাই। তো আগামী রাজনীতি বড় কঠিন হবে, যেই সরকারি আসুক, ফ্যাসিস্ট হবে, এই ছাত্ররা দাঁড়ায় যাবে। এই ছাত্র তো আজকে ছাত্র, কালকে তো বুড়ো হয়ে যাবে, বা ছাত্র জেনারেশন থেকে যাবে। এই খালি হাতে দাঁড়ায় গেছে অস্ত্রের সামনে, ইতিহাসের জাতা বিষয় না। আমি তো মনে করি সম্মান দেওয়া হয় না, খেতাব দেওয়া উচিত। এই বীরত্ব, এই গৌরব আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কিছুই করা হয় নাই। যাও, এটা আমাদের আমাদের যারা নীতি নির্ধারক উপদেষ্টা ওনারা কেন করেন নাই, বা ওনাদের ক্ষতি কম বেশি, বা ওনাদের অক্ষমতা নাকি সক্ষমতা জানি না। যত আমরা স্পন্সর করব, ঘোষণাটা এখন আসে নাই, এদেরকে যত সম্মান দিব দেশ তত গর্বিত হবে। এই ছাত্র জনতাকে যত আমি সম্মান দিব দেশ তত গর্বিত হবে। আমরা এটা করা উচিত। আমরা ছিলাম সেই কি বলে ওই লক্ষণ সেনের জাতি, পিছন দিতে পলাই গেছি। এই জায়গাটা রিকভার করছে ছাত্ররা। আপনাদের এমনি গুম খুনের কমিশনের মানে কাজ কতটুকু, মানে সেই আপা আমি প্রথম থেকে জড়িত, অগ্রগতি আছে সামান্য, কিন্তু আমার যেহেতু বড় বেশি এই ছাত্ররা যারা মারা গেছে গণহত্যা, তার টাকা হওয়া উচিত। আমি এই জন্য নীতিগতভাবে তাদের চিফের সাথে অনেকবার কথা হয়েছে, ভাই ওনাদের টাকা করেন, এটা প্রাধিকার প্রাপ্ত। যারা গুম হয়ে গেছেন মানে যারা মারা গেছে তাদেরটা অ্যাড্রেস করতে হবে আগে, এবং সে খাতে না ফ্যাসিস্ট তারটা আনতে হবে আগে, তারপরে আমাদেরটা। কোনো অসুবিধা নাই, আমি তো বেঁচে আছি ভাই, অন্যরা তো মারা গেছে, এদেরকে অ্যাড্রেস করতে হবে, এমন ন্যায়সঙ্গত বিচার, ক্ষতিপূরণ দিতে হবে। এটা সবগুলি হবে ইনশাল্লাহ। বাট কষ্ট লাগে যদি কোনো নতুন রাজনীতি দল আসে, আবার এটা পরিবর্তন করে নতুন করে দেখতে চায় না, আমরা ওই ক্ষমা করে দেই, এগুলি আমরা মানবো না। আমার বিশ্বাস এই ছাত্ররা রক্ত দিছে, এরাও মানবে না। আমার এই সিনিয়র ভাই সালাউদ্দিন ভাই এই কাজটা করছেন, আমি অশেষ ধন্যবাদ। দেরিতে হলেও করছেন। আমরা একটা নতুন একটা অধ্যায় সৃষ্টি করবো ইনশাল্লাহ।